রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস হবে তারা কারা? যারা মানুষের পিছনে খারাপ গুণগুলা বলে বেড়ায় আর সামনাসামনি নিন্দা করে, ছোট করে। ওয়াইলুন, ধ্বংস হোক কারা? হুমাযাতিল লুমাযা, যারা পিছনেও মানুষকে খারাপ বলে আবার সামনাসামনিও খারাপ বলে। হঠাৎ করে একটা সমাবেশে বা কোন 10 জন মানুষ দাঁড়িয়ে আছে, এখন ওই মানুষের ভিতরে একটা খারাপ গুণ আছে, ধরে নিলেন আছে। এখন আমি ওই গুণটা ওইখানে উপস্থাপন করলেন যে এই খারাপ কাজটা তো তুমি করিস। এই মানুষগুলা আর একজন ব্যক্তির অজান্তে ওই ব্যক্তি নেই, ওই ব্যক্তি নেই, সেই খারাপ গুণগুলা আপনি মানুষের সামনে বলে বেড়াচ্ছেন, এদের কি আল্লাহ বলছেন ধ্বংস হয়ে যাবে। এখন আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করে যে হুজুর, অনেক এরকম মানুষ তো সমাজের ভিতরে অনেক, তাহলে এই মানুষগুলো তো ধ্বংস হয় না? ধ্বংস হবে কি না হবে আপনি কি তার ফ্যামিলি খোঁজ নেন, তার বাড়ির পাশে খোঁজ নেন, তার পরিবার সম্পর্কে জানেন এই মানুষগুলোর চরিত্র কেমন, এই মানুষগুলো ধ্বংস হয়েছে কিনা। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন হুমাযা লুমাযা শব্দ ব্যবহার করেছেন, দুইটা সমার্থক শব্দ। রাবিয়া ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা শব্দকে দুটোকে দুই অর্থে ব্যবহার করেছেন। হুমাযা হলো এমন মানুষ যারা হলো দাম্ভিক অহংকারী। হুমাযা এমন মানুষ যারা দাম্ভিক অহংকারী। আর লুমাযা কারা? লুমাযা শব্দের ব্যাখ্যা করেছেন যারা অন্যের মর্যাদাকে তোয়াক্কা করে না, যারা সকলের সামনে অপমান করে, হেয় প্রতিপন্ন করে, কটাক্ষ করে। দেখা যায় আজকের সমাজের মানুষগুলো এমন হয়েছে, একজন যদি ক্ষতিগ্রস্ত হয় ওই দিন ও পাশের বাড়ি এত খুশি হয়, ও বাজার থেকে পোল্ট্রি মুরগি গরুর গোশত কিনে এনে খায়, আরাম পায়। বাড়ির স্ত্রী বলে, কি ফেরা তুমি, আজকে তো মহা খুশি, আজকে তুমি ভালোই খুশি, তো অন্যদিন হাসি খুশি থাকো না, আজকে থাকো, বিপদটা কি? তখন বলে, এর জন্য খুশি তুমি তো জানো না। কারণ দুনিয়ার মানুষ কারোর সাথে গোপন কথা না বলি ঘরের স্ত্রীর সাথে বলে না, বলে। কারণ ওই একটা জায়গা, যে জায়গা মানুষ খুব শেয়ার করে। তা বলছে, শোনো যে আজকে মনটা এমন খুশি, আমার বাড়ির ওই আজকে শুনুনি যে ও মুকির এত ক্ষতি হয়ে গেছে, এজন্য খুশি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবীদের উদ্দেশ্য করে বলেন, বুখারী শরীফের ৭০৭৮ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা শোনো, তোমাদের ইজ্জত, সম্মান, সম্পদ, রক্ত হতে তোমার আরেক ভাই যেন কখনো কষ্ট না পায়। তোমার রক্ত, তোমার ইজ্জত, তোমার সম্পদ সব দ্বারা যেন তোমার কোনো ভাই কষ্ট না পায়, এরকম কাজ যেন করে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে 1500 বছর আগে বলে গেছেন আমাদেরকে। এই কথাগুলো ছড়াইতে আছে বিদায় হজের ভাষণে রাসূল বলেছেন। মুসলমান ভাইরা, আমার দিনী ভাইরা, লুমাযা হলো যারা পিছনে মানুষের দোষ খুঁজে খুঁজে বেড়ায়, আবার সেগুলো সমাজে বলে। হঠাৎ করে কোন একটা কথা একজন একটা শুনেছে, কিন্তু ওই ব্যক্তি করেছে কিনা ও জানে না, তার আগে থেকে ও মানুষের সামনে বলে বেড়াইছে। আল্লাহ বলছেন কি? ধ্বংস।
কোরআনুল কারীমের ভিতরে এদেরকে সহজ ভাষায় ইঙ্গিত করা হয়েছে, এরা হলো সকলখোর গীবাতকারী। এই লুমাজার ব্যাখ্যা তাফসীর বিদগণ তিন শ্রেণীতে বিভক্ত করেছেন। 1 নাম্বার হলো গীবাত, 2 নাম্বার হলো লামিমা, 3 নাম্বার হলো বুহতান। আমি আপনাদের সামনে গীবাতের একটু ব্যাখ্যা করি। গীবাত যা শুনলে সে মনে কষ্ট পায়, যার দোষ ত্রুটি ধরলে সে মনে কষ্ট পায়, সেইটা হলো গীবাত। শাস্তি কি? এই শাস্তি সম্পর্কে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে যারা মানুষের পিছনে গীবাত দোষ ত্রুটি গুলো প্রচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ কত বড় বর্ণনা করতেছেন। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা পরস্পরে গীবাত করো না, একজনের কথা আরেকজন বলে বেড়িও না, দোষ ত্রুটি ধরো না। তোমাদের কেউ যদি তা করে সেটা এমন গুনাহ, তোমার মৃত ভাইয়ের গোশত খাইলে যেমন নিকৃষ্টতার পরিচয় বহন করবে, একজন ভাইয়ের দোষ ত্রুটি ধরে যদি বেড়াও, বলে বেড়াও, প্রচার করে বেড়াও, একই গুনাহ, খারাপ কাজে সেই গুনাহ নিমজ্জিত হবে। এরকম নিকৃষ্ট গুনার কাজ তুমি করবে। কি বুঝেছেন? আপন ভাই আপনি মারা গেলে তার গোশত খেতে পারবেন? খাওয়া তো দূরের কথা, এরকম কথা উচ্চারণ করতেও তো নিজের খারাপ লাগে। আর আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চারণ করে বুঝিয়েছেন, তোমার ভাইয়ের মারা গেছে, তার শরীরের গায়ের গোশত যদি তোমার খাইতে খারাপ লাগে, অতি নিকৃষ্ট গুনাহ। তুমি মানুষের খারাপ দোষগুলো সমাজের ভিতরে ঘুরে ঘুরে বলে বেড়াও। চার দোকানে বিভিন্ন লোকজন এক জায়গায় হইলে সেটা বল। এখন একটা প্রশ্ন থাকতে পারে আমাদেরকে, তাহলে হুজুর ওই ব্যক্তি একটা নিকৃষ্ট কাজ করেছে যেটার দ্বারা সমাজে মানুষজন খারাপের দিকে ধাবিত হচ্ছে, এখন আমাদের করণীয় কি? ফিকহি উলামা ইকরামের মতামত হলো, যদি জানেন যে এই কাজটা করলে এই সমাজের মানুষ সবাই বিপদে পড়বে, প্রথম আগে তাকে ধরতে হবে, ভাইজান এই কাজটা করবেন না, আপনি জানেন, তাকে বোঝানোর পরেও সে যদি না শুধরায়, তার ফ্যামিলির লোকজন তাদেরকে জানান আপনার এই মুখ এই কাজটা করতেছে। তারপর দেশের আইন আছে তাকে তুলে দেন, মানুষ দেশকে সতর্ক করবে সেই ক্ষেত্রে, কিন্তু অত নির্মূল পর্যায়ে এখনো পড়ে নাই। আমি একটা ঘটনা বলি আপনাদের সামনে। আবু দাউদ শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে দেখিয়েছেন কি কি আছে। জাহান্নামে মানুষদেরকে যখন শাস্তি দিচ্ছেন তখন তিনি দেখতেছেন কিছু মানুষের নখ লম্বা, এত এত লম্বা, সেই নখ দিয়ে, সেই নখগুলো লম্বা নাই, নখগুলো আবার তামার তৈরি। আমাদের নখ তো চাপ দিলে হেঁটে যায়, আর সেই নখগুলো হলো তামার তৈরি। হঠাৎ করে জিবরাইলের কাছে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, তামার তৈরি করা নখ, এই মানুষগুলা আবার নিজের চোয়াল বগল থেকে খামচাচ্ছে জোরে জোরে, খামচিয়ে মুখ থেকে খামচাচ্ছে। খামচানোর পর ওই মাংসগুলা তুলে নিজেরা খাচ্ছে। ভাই জিবরাইল, এরা কারা? এরা কেন এই খারাপ নিকৃষ্ট কাজ করছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো তারা, এরা সমাজে মানুষের দোষ
ত্রুটি গোলা খুঁজে খুঁজে প্রচার করত, মানুষের মানহানি করত, মর্যাদা হানি করত। এরা সমাজে তারা কারা? যারা মানহানি করত, মর্যাদা হানি করত। ভালো লাগতো একজন ক্ষতিগ্রস্ত, একজনের মর্যাদা হানি হয়েছে একটা জায়গায়, একজন ছোট হয়েছে কোনো কারণে, কোন একটা ভুল করেছে, সেই ভুলের মাধ্যমে ওই ব্যক্তির কাজটা ভুল হয়েছে, এই জন্য ও ছোট হয়ে গেছে। ও সেই ছোট কাজটা প্রচার প্রসার করে তাকে ছোট করে আরো নিম্নে নামাতে চায়। এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছে। দ্বিতীয় নাম্বার হলো লামিমা, একে অপরের বিরুদ্ধে উত্তেজিত করা। অর্থাৎ কোন জায়গায় যদি ঝগড়া মারামারি বাঁধে, ও সেখানে কি এক পক্ষের পক্ষ নিয়ে উত্তেজিত করে আরেক পক্ষের মারামারি লাগে যায়। দুইজন ঝগড়া মারামারি করতেছে, সেখানে গিয়ে মীমাংসার দায়িত্ব না নিয়ে এক পার্টিকে উত্তেজিত করে, দা তোর ওকে মার। আরবিতে বলে লামিমা। এই পার্টিদেরকে আল্লাহ তাআলা বলতেছেন এরা ঝগড়া রটায়। ওয়ালিদ ইবনে মুগিরার 10টি অপবাদের কথা বর্ণনা করা হয়েছে কোরআনুল কারীমে, তার ভিতরে একটা এই কাজটা করতে মানুষদেরকে ঝগড়া মারামারি করলে উত্তেজিত করে মারামারি বাঁধাতো। কোরআনুল কারীমের 68 নম্বর সূরার 11 নম্বরে আল্লাহ বলছেন হাম্মাজিম মাশাইম বিনামিম, যারা হলো অপবাদ রটায়, যারা হলো সকলকুরি করে, মানুষ মারামারি করতেছে উত্তেজিত করে, আবার মারামারি বাঁধানোর জন্য একজনের কথা আরেকজনের কানে গিয়ে বলে। এই আবু লাহাব, এই ওয়ালিদ ইবনে মুগিরা, ওয়ালিদ ইবনে মুগিরার 10টা গুণের মধ্যে একটা ছিল, আমাদের সমাজে এই কাজগুলো যাদের সাথে মিলে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অপবাদগুলা ওয়ালিদ ইবনে মুগিরা দিত, আর আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন তার সাথে মিলে যাবে, তার সাথে মিলে যাবে। উসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা ডান সাইডে একটা কবর, বাম সাইডে একটা কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 2টা কবরে খুব বড় অপরাধের কারণে নয়, অল্প ছোট, আবার ছোটও বলা যাবে না, অতি ক্ষুদ্র কারণে আযাব হচ্ছে। তো সাহাবারা বলতে, ইয়া রাসূলুল্লাহ এই 2টা কবর আযাব হচ্ছে? বলে হ্যাঁ। তো বলছে তাদের অপরাধ হলো, প্রথম নাম্বার অপরাধ হলো এই মানুষগুলা মানুষের দোষ ত্রুটি, একটা কবর, একটা কবরের মানুষ হলো দোষ ত্রুটি খুঁজে প্রচার প্রসার করত, মানুষের মানহানি করত, সকলখুরি করত। আর দ্বিতীয় নাম্বার যে মানুষটার কবরে আযাব হচ্ছে, সে মানুষটা যখন প্রস্রাব পায়খানা পেশাব করে যখন হতো, পানি ব্যবহার করতো না, ঢেলা কুলি ব্যবহার করতো। এই 2 কারণে 2টা কবর আযাব হচ্ছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সমাজের ভিতরে দেখেন কত নিকৃষ্ট কাজ, আবার খুব সহজ কাজ। 3 নম্বর হলো বুহতান, কোন নির্দোষ ব্যক্তির উপর মারাত্মক মিথ্যা অপবাদ দেওয়াটা জঘন্য গুনাহ। অপরাধ করেনি, সমাজের ভিতরে অপবাদের প্রচার করা একটা মিথ্যা জঘন্য গুনাহ। কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আর যারা মুমিন পুরুষ, মুমিন নারী, মুমিনা নারীদেরকে এমন কাজের অপবাদ দ্বারা ব্যথা দেয়
যা তা করেনি। কারা? যারা মুমিনা নারী ও মুমিন পুরুষ এমন কাজ দ্বারা ব্যথা দিয়েছে সে করেনি। আল্লাহ তাআলা কি বলছেন? তারা বহতান করেছে, প্রকাশ্য পাপের বোঝা বহন করবে। প্রকাশ্য পাপ করেছে, প্রকাশ্য কি পাপ করেছে। মুসলমান ভাইরা, আমার দিনী ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে আয়াত শুনলাম, কোন ব্যক্তির ভিতরে দোষ যদি বিদ্যমান থাকার সত্ত্বেও তা আড়াল করার কারণে বিবাদ হয়, আর যদি শাস্তি মারাত্মক হয়, তাহলে নিরপরাধ ব্যক্তিরা বানিয়ে দেয়। কিছু অসাধু মানুষ আছে যারা নিজের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা অপরূপ দিয়ে সৎযোগ্য ব্যক্তিদেরকে যারা মৃত্যুদণ্ড ফাঁসির কাস্টে সমাজে অপমান অপদস্থ করে, তাহলে চিন্তা করুন, যদি একটু দোষ ত্রুটি ধরার কারণে আল্লাহ পাক যদি তাদের এই শাস্তি দেয়, তাহলে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে একটা মানুষের মৃত্যু সজ্জায় পর্যন্ত সাজাপ্রাপ্ত পৌঁছিয়ে দিচ্ছেন, তাহলে আপনার শাস্তি কতটুকু হতে পারে বিবেক দিয়ে চিন্তা করে। বিবেক দিয়ে চিন্তা করেন। একটা মানুষের দোষ ধরলে ত্রুটি গীবাত করে যে শাস্তি হয়, আর একটা মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে যদি মৃত্যুর সাজা দেন, তাহলে কি হবে? আর এই কাজে যদি একটা সমাজ, পুরা সমাজ যদি লিপ্ত হয়, কেউ যদি প্রতিবাদ না করে, পুরা সমাজ যদি ওই কথার সুর ধরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জাহান্নামের কাতারে দাঁড়াতে হবে এবং কাঠ গড়ায় দাঁড়াতে হবে। তুই দেখছিলি একটা অপবাদ, কথা বলিসনি, সামান্য প্রতিবাদটুকু তোর জবান দিয়ে বাইর হই। মুসলমান ভাইরা, আমার দিয়ে ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। কথা কম, যেহেতু যে কথাগুলো আমি আপনাদের সামনে আলোচনা করলাম, এই জন্য খুব খেয়াল করতে হবে, এই কাজগুলো করা যাবে না। কি কাজ? দুইটা বিষয় আলোচনা করেছি। এক, কারো দোষ ত্রুটি তার পিছনে বলা যাবে না। একাকিত্ব ডেকে আপনি তাকে বোঝাতে পারেন, বলতে পারেন, আর সে যদি না থাকে তার পিছনে বলা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বলা যাবে না। কোন রকম মুখ দিয়ে বাইর হলে 10 বার তওবা করবেন যে ভুল হয়ে গেছে, আর করবো না। তার কাছে মাপ চাবেন যে ভাই তোমার পিছনে এই কথাটা আমি বলে ফেলে, তুই মাপ